अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़श शम्सु कुव्विरत व इज़न नुजूमु कदरत व इज़ल जिबालु सुज्जिरत व इज़ल इशारु उत्तिलत व इज़ल वुहूशु हुशिरत व इज़ल बिहारु सुज्जिरत व इज़न नुफूसु ज़ुव्विजत व इज़ल मौऊदतु सुइलत बिअय्यि ज़ंबिन क़ुतिलत व इज़स सुहुफ़ु नुशिरत व इज़स समाउ कुशितत व इज़ल जहीमु सुइरत व इज़ल जन्नतु उज़्लिफ़त अलिमत नफ्सुम मा अहदरत। सदक़ल्लाहुल मौलानल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा अल्लाह ताआलार जे महान रब्बुल आलमीन আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের জিন্দেগি কেমন হবে, কোন সময় কিভাবে চালাতে হবে এবং ভবিষ্যৎবাণীও করেছেন। বিশেষ করে কিয়ামতের আলামতসমূহ আমরা আলোচনা করতেছিলাম। কিয়ামতের আলামতসমূহের মাঝে আমরা আলামতের সুগরা, যেগুলি ছোটো ছোটো আলামত আমরা পূর্বে আলোচনা করেছি। গতকালকে আমরা বড় বড় আলামতগুলি আলোচনা শুরু করেছি। তার মধ্যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের কথা আমরা আলোচনা করেছি। দাজ্জাল, যে দুঃখাবাজ দাজ্জাল আসবে, এই দাজ্জালের কথা আলোচনা করেছি। দাজ্জাল ইমাম মেহেদী আলাইহিস সালামের সময় আসবে এবং এই দাজ্জাল থাকা অবস্থায়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকা অবস্থায় এই দাজ্জাল আসবে এবং এই দাজ্জালকে খতম করার জন্যে, অর্থাৎ দাজ্জাল ঈসা আলাইহিস সালামের মাধ্যমে খতম হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব কিয়ামতের বড় আলামত সমূহের মধ্যে একটি বড় আলামত। আমরা জানি হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। তিনি এই দাজ্জাল যখন আসবে তখন আসবেন, দাজ্জালের বাহিনী যখন সারা দুনিয়া সফর করবে কিন্তু বাইতুল্লাহতে ঢুকতে পারবে না, মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না এবং মসজিদে আকসায় ঢুকতে পারবে না। এই তিনটা জায়গা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখবেন। তবে সারা দুনিয়া দখল করে যখন মসজিদে আকসার চতুর্পাশ দিয়ে ওরা এইভাবে ঘেরাও করে ফেলবে, মুসলমানরা কাবু হয়ে যাবে, এমন একটা কঠিন অবস্থার মাঝে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরে আজানের পরে নামাজ জামাতের আগে দেয়া ফেরেশতাদের এরকম উপরে ভর করে তিনি এই মসজিদ আকসার মিনারার এদিক দিয়ে নামবেন এবং ফজরের নামাজ পড়বেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে নামাজে শরীক হবেন। নামাজের পরে তিনি একটা ছোট্ট বর্ষা হাতে নিয়ে এই দাজ্জালকে খতম করার জন্য তিনি বেরিয়ে পড়বেন এবং এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দাজ্জাল তৎক্ষণাৎ পলায়ন করতে থাকবে ঈসা আলাইহিস সালামের ভয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তাকে এই বর্ষা দিয়ে বধ করবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে কী হবে, নিহত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন কিন্তু তার নবুয়ত নিয়ে আসবেন না। এটা মানুষের মধ্যে একটা আকীদা ভুল থাকে, এই জন্যই কথাটা বললাম। তিনি আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্য করবেন, সাহায্যের জন্য আসবেন এবং তিনি দুনিয়াতে অবস্থান করবেন। 40 বৎসর তিনি রাজত্ব করবেন, রাজত্ব কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর রাজত্ব করবেন এবং
আল্লাহর হুকুম নবীর তরিকাকে তিনি বাস্তবায়ন করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানুষের মাধ্যমে বাস্তবায়িত হবে, সুন্নত তরিকা আবার চালু হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায় আরেকটা বড় আমরা জানি যে কিয়ামতের যে বড় আলামতগুলি আছে তার মধ্যে আরেকটা আলামত প্রকাশ পাবে যে ইয়াজুজ মাজুজ সম্বন্ধে। ইয়াজুজ মাজুজ এ সম্বন্ধে আমরা জানি, তারপরে কিছু আলোচনা আছে বিভিন্ন রকম। এই দাজ্জালের ফিতনা তার মৃত্যুর পরপরই এরকম আসবে ইয়াজুজ মাজুজ। আর ইয়াজুজ মাজুজ এটা যে কোথায় আছে, কিভাবে আছে, বর্তমানে কোন দেশে কোথায় এরা অবস্থান করছে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তবে এ সম্পর্কে আপনারা জানলে কেউ যদি আগ্রহী থাকেন কাসাসুল কোরআন নামে যে একটা কিতাব আছে এটা পড়তে পারেন। তবে এটার সংক্ষিপ্ত বিষয় হলো ইয়াজুজ মাজুজ একটা এরকম মানুষ, তারা মানুষ সম্প্রদায় অত্যাচারী সম্প্রদায়, তাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ইয়াজুজ মাজুজের গোষ্ঠী অনেক বেশি, তারা দ্রুত সারা পৃথিবী ছড়িয়ে পড়বে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে, ভীষণ উৎপাত শুরু করবে, হত্যা করবে, লুণ্ঠন করবে, রাহাজানি করবে, তারা অন্যায় অবিচার সারা দুনিয়ায় চালাবে, তাদের সঙ্গে কেউ পারবে না। এমনকি ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামও তার উম্মতকে নিয়ে তিনি পর্বতে পলায়ন করবেন। এদের অত্যাচার থেকে বাঁচার জন্যে মুসলমানরা তখন একটা কঠিন অবস্থার মধ্যে পড়বে, এদের খাওয়া পরা সব বন্ধ হয়ে যাবে, মুসলমানরা পর্বতের মধ্যে পলায়ন করবে। এমনকি ঈসা আলাইহিস সালাম সহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পলায়ন করবেন, গর্তে আশ্রয় নেবেন, পাহাড়ের মাঝে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবেলা দোয়া করবেন এদের অত্যাচার নির্যাতন থেকে যেন মুমিনরা হেফাজত হয়। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এদেরকে এমন এক রোগ দিবেন, যে রোগের কারণে এদের ঘাড়ের মাঝে এক ধরনের পোকা হবে, পোকা সৃষ্টি হবে। এই পোকা হয়ে তারা অল্প দিনের মাঝেই এরা সব শেষ হয়ে যাবে, পুরা গোষ্ঠী মরে যাবে সব। দুনিয়াতে আধা জায়গাও বাকি থাকবে না, এদের লাশ সারা দুনিয়াটা লাশে ভরপুর হয়ে যাবে, এত বেশি এরা সংখ্যায়। তখন দুনিয়া বসবাসে অনুপযোগী হয়ে যাবে এই পচা লাশের গন্ধে। তো এইগুলির থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। ঈসা আলাইহিস সালাম দোয়ার বরকতে আল্লাহ তা এক ধরনের বিরাট বড় পাখি পাঠাই দেবেন, যে পাখিগুলি আসবে আয়সা এগুলিকে ধরে ধরে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবেন, বা কোথাও নিয়ে যাবেন যেটা মানুষ জানে না, এমন জায়গায় নিয়ে যাবে যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয়। অর্থাৎ আবার কি হয়ে যাবে, পৃথিবী সুন্দর হয়ে যাবে, বৃষ্টি হবে, পৃথিবী ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, ভূপৃষ্ঠে আল্লাহ তাআলার নিয়ামত বর্ষিত হবে, মানুষ আরাম আয়েশের জিন্দেগি যাপন করবে, মানুষের সামনের স্বর্ণের পাহাড় হয়ে যাবে, এদের মানে কোনো অভাব থাকবে না তখন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এটা কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি বড় আলামত। ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আসবে, এটাও কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি বড় আলামত। এই আলামতগুলি আমরা আলোচনা করতেছি হাদিস ও কোরআন অনুযায়ী, আমরা এই ধারণার যেন আমাদের মাঝে থাকে। এই সম্বন্ধে বহু আলোচনা থাকে, বহু আলোচনা মানুষ করে, যে গ্রহণযোগ্য যে বিষয়গুলি আমরা স্বাভাবিকভাবে এইগুলি আলোচনা করছি যেন মানুষের আকীদা সহি থাকে। তাহলে আমাদের ইয়াকিন রাখতে হবে, ঈমান রাখতে হবে যে ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালকে খতম করবেন, তিনি ইসলামী হুকুমত কায়েম করবেন, রাজত্ব করবেন। ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আসবে, ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকেও তিনি কি করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা রোগ দিয়ে এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। বাকি আলোচনাগুলিও আমরা করব ইনশাল্লাহ। কিয়ামতের যে আলামতগুলি আছে, আলামতের সুগরাগুলিতে আগেই করা হয়েছে, কুবরাগুলি আমরা আলোচনা করছি, বাকিগুলি ইনশাল্লাহ সামনে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের আলামত সমূহ জেনে এদের প্রতি সহি ধারণা ইয়াকিন রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।